হ্যালো। বা কাঁদছো নাকি? না, না। অনেকদিন পর তো ওইজন্য হয়তো ভুলে গেছো। আমি এত ভালোবাসার পরেও তুমি তো বুঝতেই পারোনি। তোমার জন্য তো সবসময়তেই আমার হৃদয়ের দরজা খোলা আছে। বাপরে! তো কি আজকে আমি আমার এক্সকে ফোন করতে যাবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে আমি আমার এক্সকে ফোন করবো। অনেকদিন পরই সত্যি। তো যাই হোক, আমি ফোন করার পর তার কি রিঅ্যাকশন হয়, আদৌ তার কি আমার কথা এখনো মনে আছে, ঠিক আছে? সেটাই দেখার জন্য তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে। এক্স বলে কথা, ইন্টারেস্টিং না হওয়ার তো কোনো কারণ নেই। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কি বলছে না বলছে তোমরা সব দেখতে পাবে, ওকে? আজকে প্রচণ্ডই গরম। দেখো, তোমাদের জন্য ফ্যান অফ করে আমি প্র্যাঙ্ক কল করতে বসেছি। আমার মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ডভাবে ঘেমে গিয়েছি আমি। চলো মুছে নিই মুখটা একবার। চলো কলটা লাগানো যাক এবার, ভাট না বকে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে? কেন, আমাকে চিনতে পারছো না? কে আপনি? কি কে আপনি? ভুলে গেলে এর মধ্যে? চিনতে পারলাম না বলেই তো বলছি, কে আপনি? ও, এত তাড়াতাড়ি ভুলেও গেলে? এত তাড়াতাড়ি মানে? কে আপনি বলবেন তো? একটু মনে করার চেষ্টা করো। মনে? হ্যাঁ। মন বলে কোন জিনিসটা আছে নাকি আমি সেটাই ভুলে গেছি। আর মনে কেন কেন? কেন? এমনি। ও, কে আপনি বলেন না। আরে হ্যালো। কে একটু ভালো করে মনে করো, তাহলেই বুঝতে পারবে। মনে? হ্যাঁ। আমি তো বললামই একটা কথা খবর বলে। আপনি কে বলছেন সেটা বলেন। হ্যাঁ, তাই ভাবছি যে একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে ভুলে যায়। আরে বলবেন তো, নামটা তো বলেন, কে আপনি? আচ্ছা, এখন কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি বেরিয়েছি। কি কাজ? আছে কিছু। আপনি আমি আপনাকে চিনি না জানি না, আপনাকে বলে কি করব? আপনাকে চিনি না জানি না, আপনাকে বলে কি করব? गजब बेइज्जती है। বলে কি করবেন? আমি জিজ্ঞেস করছি তাই বলবে? চিনি না জানি না কি? এতদিনের সম্পর্ক না এভাবে কি করে? না, কিছু না। কেন বলবো? আচ্ছা যাই হোক, বলো কেমন আছো? হুম? কেমন আছো? আছি কোন রকম। আচ্ছা, বাড়ির সকলে কেমন আছে? ভালো আছে। হুম, আপনার? আমারও ভালো আছে, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনি কে? নামটা তো বললেন না, কে আপনি? তোমার নামটা কি ডিলিট করে দিয়েছো নাকি? ডিলিট? হ্যাঁ। না তো। তা ডিলিট যদি নাই করে থাকো তাহলে আমি কে বুঝতে পারছো না কেন? কে তা তুমি? আমি তো বুঝতে পারছি না, সরি। তুমি বলে ফেললাম, আপনি। না 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 না, তুই থেকে তুমি, এখন আবার আপনি। কে বলছো বলো না। বলবো কে? কে বলেন। তুমি একটু ভাবো কে। কে? আমি যদি ভাবতে পারতাম, মনে আসতো, তাহলে তো আমি বলেই দিতাম, তাই না? তাই ভাবি, বলেই দি তাহলে, যখন মনেই নেই, আমাকে ভুলেই গিয়েছো। কে বলেন। সুমি, চিনতে পারছো? সুমি? হুম। সুমি? কোথায় বাড়ি? রামপুরহাট। রামপুরহাট? হুম। সুমি সুমি বলতে? তুমি যেটা ভাবছো সেটাই। না, সুমি তো হবে না। তুমি কি মজা করছো? না না, মজা কেন করতে যাবো? মজার জিনিস। সুমির গলাতে এমন না। সুমির গলা আমি ভালো করে চিনি। একটু
অনেকদিন পর তো ওই জন্য হয়তো ভুলে গেছো, তাছাড়া ঠান্ডা লেগেছে। আচ্ছা, তা ভালো। তাই এতদিন কি মনে করে কল? কি মনে করে কি, হঠাৎ করে তুমি ভুলে গিয়েছো বলে তো আমি আর ভুলে যেতে পারি না, না? আমি ভুলে গেছি? হুম। তো বলেই দিয়েছি প্রথমে। কি? মন বলে জিনিসটাই তো নাই, তো ভুলে তো যাবোই। সেটাই, তুমিও আর ফোন করো না। আজকে একটু দিয়ে ফাঁকা ছিলাম তাই ফোন করলাম। আচ্ছা, বিয়ে করে তো ভালোই আছো। ভালো ছিলাম, এখন আর ভালো নেই। কেন ভালো না? কি সুন্দর ঘরের পছন্দতে বিয়ে করলা। আমি এত ভালোবাসার পরেও তুমি তো বুঝতেই পারোনি আমার ভালোবাসাটা, এত কিছু করলাম তোমার জন্য। কি করব বলো, ফ্যামিলির চাপে করে নিতে হলো। ফ্যামিলি? হুম। ওটা সবাই বলে, হুম, ফ্যামিলির চাপ। সেটাই। হাসালে ফ্যামিলির চাপ। হাসানোর কিছু নেই। সত্যিকারে ভালোবাসলে না ফ্যামিলির চাপ টাপ কিচ্ছু যায় আসে না। যাকে সত্যিকারে ভালোবাসে না তাকে ঠিক মানিয়ে নিয়ে তার সাথেই সারা জনম কাটাতে হয়। সেটা তুমি করোনি, ফ্যামিলির চাপ দিয়ে তুমি বাহানা করো না। হ্যাঁ, সেটা না, ভালো নেই বললাম তো। ভালো লাগার তো কথা, নতুন নতুন বিয়ে। একটু অশান্তি হয়েছে। আমি কিসে, এখন কার সাথে? বরের সাথেই। আচ্ছা, সেই দিনগুলো মনে পড়ে? কি হুম, সুন্দর আমরা একসাথে বসে থাকতাম, একসাথে ঘুরতে যেতাম, কত তোমার কেয়ার করতাম। এখন সব তো দিনগুলো তো মনে আমার অনেক আছে, মনে মনে পড়ে। আছেই বলেই তো ফোনটা করেছি। তোমার? হুম? তোমার? আমার কি, আমার কোনো রকম চলে যাচ্ছে। তাই তো, ফোনও তো করো না সেদিনকার পর থেকে। কি করবো ফোন করে, খামোখা ইমোশন বাড়িয়ে লাভ নাই তো। আমি কিন্তু নাম্বারটা এখনো সেভ করে রেখেছি, আর তুমি ভুলে গিয়েছো কি করে? হয়তো, হয়তো বলতে? হয়তো কি হয়তো? তুমি যেটা বললা ওইটাই, ভুলে গেছি হয়তো। মনে রেখেই বা কি হবে বলো? কি ঝগড়া বললা? অশান্তি হচ্ছে এখন, আশা করি উম, ছাড়াছাড়িটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ছাড়াছাড়ি কেন হবে? ঘর থেকে যেখানে পছন্দ করে বিয়ে দিচ্ছে, ভালো আছো তো, থাকো ভালো। ভালো নেই, নেই বলেই তো ফোনটা করলাম। ভালো নেই? তাহলে ভালো নেই তো আমাকে ফোন করে কি হবে? করলাম, আবার কি ফিরে যাওয়া যায় না? ফিরে? হুম। তোমার জন্য তো সবসময়তেই আমার হৃদয়ের দরজা খোলা আছে। বাপরে, তো control কিন্তু আর কি করবো বলো, উপায় নাই। উপায় নাই বলতে? হুম? উপায় নাই বলতে? উপায় নাই বলতে, তুমি এখন বিয়ে করেছো, তোমার ঘরের সংসার আছে। না না, ধরো আমার যতদূর মনে হয় ভালোই অশান্তি হয়েছে ঘরে, তো মা বাবা হয়তো ওই বাড়িতে আর রাখবে না, কেন? ছাড়াছাড়ির কথা কি চলছে। কি এমন অশান্তি? অশান্তি, হ্যালো? সে কথা পরে বলবো। পরে কেন, এখন কেউ আছে? হুম। কে? আছে। আচ্ছা, তুমি বলো, তুমি কি ফিরে আসবে আবার? ফিরে তো আসতে চাই। চুপ কেন? হুম? চুপ কেন?
হয়, কিন্তু আর মনে হয় না অপশনটা আছে। অপশন আছে, তুমি চাইলেই অপশন আছে, তুমি না চাইলেই অপশন নেই। আচ্ছা, তার আগে এখন সংসার করছো, সংসার করো। সংসার আর কোথায় হলো, অশান্তি। আমার বর বলছে এখন আর কেন? থাকবে না, তার এখন কেন? অন্যজনকে পছন্দ। কেন? তুমি তো তোমার পছন্দতে বিয়ে করেছো, তাই না? অশান্তি কেন হবে? অশান্তি হয়, হ্যাঁ, ঘরে টুকটাক অশান্তি হয়, মিটে যাবে, কি আছে? ঘরের টুকটাক অশান্তি না, তার এখন অন্যজনকে পছন্দ হয়েছে। অন্যজন? হুম। আচ্ছা, বলো বলো, শুনতে পাচ্ছি। বলো। তো কি ডিসিশন নিলে বলো এবার। ডিসিশন আমি তো বললাম, দেখো তুমি ছেড়ে আসছো যদি, আমি তো বললাম তোমার জন্য আমার সবসময় মনের দরজা খোলাই আছে, তোমার, শুধু তোমার জন্য। হ্যাঁ, এবার তুমি যদি আসতে চাও তাহলে আমি একসেপ্ট করে নেব, চিন্তা নাই। মানে বুঝলা? এত কিছুর এবার পরেও তুমি তুমি কি, আমাকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ? মানে এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমাকে নেবে? আমি তো কারণ সত্যিকারে ভালোবেসেছি না, আমি যদি ভালোবাসা মানুষটাকে ফিরে পাই তাহলে আমি পার্সন, প্রথমে কি হয়েছে পরে কি হয়েছে আমি সেটা দেখে লাভ নাই আমার। আমি সত্যিকারে আমি তোমাকে ভালোবেসেছি বলে আমি বলছি। আজও আমি তোমাকে এখনো যেই পরিমাণে আগে ভালোবাসতাম এখনো ততটাই ভালোবাসি। এবার তুমি ভালোবাসা বুঝতে পারোনি, এখন কি বলবো বলো? আচ্ছা, হ্যালো হ্যালো, আরে কাঁদছো নাকি? হ্যালো, বলো। কাঁদছো নাকি? না না, এই ওভাবে ইমোশনাল হয়ে যেও না। বলো। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, যেহেতু কেঁদে ফেলেছো বলি। বলো। আমি কিন্তু সুমি না, ঠিক আছে? মানে? আমি তোমার সুমির একটা ফ্রেন্ড হই, তোমার নাম্বারটা ছিল আমার কাছে। তো যাই হোক, আমি এটা প্র্যাঙ্ক কল করছিলাম, তুমি প্লিজ খারাপ ভেবো না, ঠিক আছে? এগুলোর মানে কি? আরে তুমি এভাবে ইমোশনাল হয়ে পড়বে আর ওর কথা এখনো তুমি মনে রেখেছো, আমি ভাবতে পারিনি। না, এগুলো তো ঠিক না, না কারণ ইমোশন নিয়ে মানে খেলাটা উচিত না। আচ্ছা সরি সরি, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি তুমি এখনো মনে রেখেছো। আচ্ছা সরি সরি, কেঁদো না আর। তুমি নাম্বারটা কোথায় পেলা? নাম্বারটা আমার কাছে ছিল, তুমি যখন ওর সাথে কথা বলতে, ওই আমি একবার ফোন করেছিল, এই সরি, মানে আমার ফোন থেকে একবার ফোন করেছিল। হ্যালো? হ্যালো, ও হ্যালো? আমার ফোন থেকে একবার ফোন করেছিল, মনে আচ্ছা, আছে? আচ্ছা কেঁদো না, সরি, কিছু মনে করো না, হ্যাঁ? এটা উচিত না, হ্যাঁ এটা উচিত না। জানি উচিত না, খারাপ লেগেছে না, হ্যাঁ? খুব খারাপ লেগেছে। আচ্ছা আমি বলছি, এটা আমি তো ভিডিও করেছি প্র্যাঙ্ক কলের জন্য, আমি যদি পোস্ট করি তোমার কি কোনো রকম প্রবলেম হবে? প্র্যাঙ্ক কল? হুম। আচ্ছা, কোনো কি আমার প্রবলেম ইউটিউব হবে? চ্যানেল আছে? হ্যাঁ, স্নেহা 01, আচ্ছা, সেখানে পোস্ট করবো, তোমার যদি প্রবলেম থেকে থাকে তাহলে পোস্ট করবো না। না প্রবলেম কেন থাকবে, কিন্তু এত প্রাইভেট কথা। সে থাক না, সবাই তো আর বুঝতে পারছে না, না? বেশ, কোনো প্রবলেম না, কিন্তু এরকম হয়ে প্র্যাঙ্ক কল করা উচিত না। সে তো আমি জানি, আমি বুঝতে পারিনি এরকমটা হয়ে যাবে, তুমি এখনো ওকে মনে রেখেছো বা এখনো ওর জন্য তোমার মনে জায়গা আছে। বেশ, ঠিক আছে।
ঠিক আছে। কোনো প্রবলেম নেই। হুম। প্রথমে তোমাদেরকে আমি ভিডিওতে ইন্ট্রোতে বলে দিয়েছিলাম, প্রথমে ইন্ট্রোতে তোমাদেরকে আমি বলেছিলাম ওটা আমার এক্স ছিল। না, একদমই না, ওটা আমার এক্স না, ওটা আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তোমরা তো ভিডিওতে দেখতে পেলে। তো যাই হোক, এটা ছিল একটা প্র্যাঙ্ক কল, ঠিক আছে? যদিও সে কেঁদে ফেলেছে, এটা করা ঠিক হয়নি, আমারই খারাপ লাগছে পরে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিওটাতে যদি ভালো রেসপন্স আসে, 100টা যদি লাইক কমপ্লিট হয়ে যায়, আমি নেক্সট খুব তাড়াতাড়ি আরেকটা প্র্যাঙ্ক কল আনবো। আর যে প্র্যাঙ্ক কলগুলো হবে খুব ইন্টারেস্টিং হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখেছো আশা করি। আর প্রথমবার প্র্যাঙ্ক কল যেহেতু করেছি, একটু কী বলবো, একটু ভুল ত্রুটি হতেই, মানে কী বলবো, হতেই পারে। প্রথমবার যেহেতু করেছি, যদি কিছু ভুল করে থাকি অবশ্যই ম্যানেজ করে নিও। নেক্সট বার ভালো করার চেষ্টা করবো, আরও ভালো করার চেষ্টা করবো। তো কেমন হয়েছে ভিডিওটা একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিও যদি 100টা লাইক কমেন্ট ডান হয়ে যায়, আমি খুব তাড়াতাড়ি আনবো। ওকে, বাই।